হ্যালো এভরিওয়ান, ফাইনালি বহুত দিন বাদে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এখন বিকেল 5টা মতো বাজছে। দেখো আমি একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি, যে কুর্তিটা আমার খুব ফেভারিট, একদম নতুন আজকেই পরেছি, যেটার কালারটা কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটাও দেখো সিম্পলের ভেতরে খুব ইউনিক। এটা আমাকে পয়লা বৈশাখ থেকে দিয়েছিল ও বাড়ি থেকে। তো দেখো রেডি হয়ে গেছে, এখন জামাইকে নিয়ে বেরোনোর পালা। টাটা। ওইগুলো সরাতে একটু। আমাদের বাড়িতে সব জামাই করে চলে যাচ্ছে গো। কত জামাই চারিদিকে। এদিকে আসো। দুটো ট্রায়াল জামাই নিয়ে এসেছিলাম। সত্যি কথা। মন খারাপ করছে না? মন খারাপ তোমার জন্য? হ্যাঁ। টাটা বন্ধু। মন খারাপ করছে না? কিছু বলো। বলো আমার খুব মন খারাপ করছে, তাই বলো। করছে না? এসব দিন তো আমার মুখের সাথে কথাটা মানাচ্ছে না। এসো, হ্যাঁ, টাটা। প্রত্যেকবারের ন্যায় কিন্তু এবারও জামাই ষষ্ঠীতে সেম, মানে মাত্রাতিরিক্ত গরম, তো সেটাই আর কি জয় করে বেরিয়ে গেছি। আর একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তবে জানো তো, রাস্তায় বেরিয়ে কিন্তু আমরা অনেকটাই বেশ রিলিফ পেয়েছি, কারণ দেখো চারিদিকটা একদম ঠান্ডা হয়ে গেছে, দারুণ সুন্দর হাওয়া উঠেছে আর বেশ ভালো লাগছিল এই জার্নিটা আমাদের। কারণ এতক্ষণ এত বেশি গরম ছিল, তবে এখন কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে। আমাদের যেতে কিন্তু অনেকটাই বেশি লেট হয়ে গেল, বাট কিছু করার নেই। তোমরা তো দেখতেই পেলে বাড়িতে অনেক গেস্ট ছিল, ওদেরকে তোমরা হয়তো চিনেই থাকবে, নতুন করে আর বলার কিছু নেই। আর এবছর যেহেতু আমার ননদের ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী, সেই কারণে আর কি এই বাড়ির সেলিব্রেশনকেও কিন্তু মিস করিনি। সন্ধ্যাবেলাতেই কিন্তু বাড়িতে পৌঁছে গেছি, তবে অনেক গল্প জমেছিল মায়ের সাথে বাবার সাথে, তো সে কারণে ভিডিওর কথা আর মাথায় ছিল না। তো আজকে সকালবেলা থেকেই দেখো শুরু করেছি ব্লগটা। কালকে যেহেতু রাত্রিবেলায় মা তার জামাইকে লুচি খাইয়েছে, সেই জন্য সকালবেলায় আর সেটার চাপ দিইনি। তাই আমার হাতের স্পেশাল স্পেশাল স্যান্ডউইচ রেডি করে দিয়েছি সবারই জন্য। সত্যি বলতে এটা কিন্তু খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, অনেস্টলি বলতে। তো শুধুমাত্র ব্রেকফাস্ট নিয়ে বসে থাকলে তো হবে না, আজকে কিন্তু অনেক মেনু রান্না হবে। তো সেই কারণে সকাল থেকেই কিন্তু মার রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ পাবদা মাছ ভাজা চলছে। আর দেখো মায়েরা না কেমন একটা সুন্দর হয় বলো, সারাদিন এত কাজ করে রান্নাঘরে বলো বাড়ির সংসারের, তারপরেও মায়েরা সত্যিই সুন্দর। এই সৌন্দর্যের যেন অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না। এদিকে পাবদা মাছ ভাজা চলছে, এদিকে সব এগুলো ভাজা হয়েছে না। আর এই যে এদিকে মাটন রান্না হবে, আর এই যে সব মশলা, আর এদিকে পোলাওয়ের চাল রেডি। জামা ষষ্ঠীর দিন যে গরম পড়েছিল সেটা হয়তো কেউই ভুলতে পারবে। তো সেই দিনকে দেখো রান্নাঘরে আমি আর মা কিন্তু কাজ করতে করতে অনেকটাই বেশি ক্লান্ত হয়ে গেছি। তো সেই কারণেই দেখো বাবা আমার জন্য আর মায়ের জন্য দেখো এখানে ডাব পেরে নিয়ে এসেছে আমাদেরই গাছের, তো সেটাই আর কি দেখো মা রেডি করে আমাকে দিয়ে দিল। অ্যাকচুয়ালি মেয়েদের কিন্তু বাবার বাড়িতে থাকার এটাই হচ্ছে স্পেশালিটি, মানে মায়েরা কি সুন্দর করে যত্ন নেয়। দেখতে দেখো লাঞ্চের সময় হয়ে গেছে, সেই জন্য মা কিন্তু সমস্ত রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ওইদিকে আমিও ওকে ডেকে নিলাম টেবিলে আসার জন্য। এই দিনটার জন্য মেয়েরা সত্যি অনেক বেশি এক্সাইটেড থাকে, আর এই দিনটা সত্যি খুব স্পেশাল। তোমরা যারা বিবাহিত মেয়ে তারাই হয়তো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর এদিকে দেখো মা সকাল থেকে এত বেশি পরিশ্রম করেছে, যেটা কিন্তু চোখে মুখে খুব স্পষ্ট। আর এদিকে জামাই তো রেডি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। আর এদিকে দেখো কি কি মেনু আছে, রাইস আর পোলাও তো তোমরা দেখতেই পাচ্ছ, আর সাথে দেখো শাক, আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, সাথে স্যালাড রয়েছে, মুগের ডাল,
পাবদা মাছ, তারপরে আলু পনিরের তরকারি, খাসির মাংস, আমের চাটনি, দই আর মিষ্টি। দেখো পোলাওটা আর মাটন কিন্তু আমি রান্না করেছি, আর বাদবাকিগুলো সমস্ত কিছুই মা করেছে, তবে মা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আর এইদিকে দেখো বাবা মায়ের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। এই যে শার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো। সামনাসামনি কালারটা ভীষণ সুন্দর, তবে অন ক্যামেরা তোমরা জানি না বুঝতে পারছো কিনা। আর এটা হচ্ছে মায়ের শাড়ি। এই কালারটা এখন এত বেশি ট্রেন্ডিংয়ে চলছে, তো ভাবলাম যে এই কালারেরই শাড়ি নেওয়া যাক মায়ের জন্য। আর এই কালারটা মায়ের নেই, তো সেই জন্যই ভাবলাম যে মাকে হয়তো ভালোও লাগবে। আর এই কালারটা সত্যি বলতে অনেক সব রকম বয়সের মেয়েদেরকেই কিন্তু খুব সুন্দর লাগে এই কালারটা। এই শাড়িটা রয়েছে হচ্ছে সাউথ সিল্কের ওপরে। তো যখন মা এই শাড়িটা পরবে তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানিও। আমার পছন্দ কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে ফুল শাড়িটা দেখতেই পেলে। লাঞ্চ কমপ্লিট করে কিছুটা রেস্ট নিয়ে তারপর আবারও আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ কালকে থেকেই কিন্তু আমার স্কুল আর ওর কলেজ আবার স্টার্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আর কি থাকার উপায় তো নেই, মন থেকে ইচ্ছা করলেও উপায় নেই আর কি। তো যাই হোক, এদিকে দেখো পেট্রোল পাম্প থেকে ও গাড়িতে তেল নিয়ে নিল, দেন তারপরে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু ব্লগে কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। জানি অনেকটাই বেশি লেট হয়ে গেল শেয়ার করতে করতে, তবে আশা করি এরপরে হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করব। আর এবার জানো তো একটু মানে কি বলবো, বাবার বাড়ি থেকে আসতে একদমই ইচ্ছা করছিল না, কেন জানি না। তো সারাটা রাস্তা খুব মন খারাপ করছিল। তাই সবাইকে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি।